হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর আলোচনা করব সে হচ্ছে ডিভাইন ফেমিনাইনের চরিত্র কেমন হয়। একটা হচ্ছে মাস্টার সোল যখন দুটো পার্টে ভাগ হয়ে দুটো বডিতে এই পৃথিবীতে সারভাইভ করে, একটা হচ্ছে ফেমিনাইন, একটা মাস্কুলাইন। যখন আবেকেন হয়ে যায় তখন হয়ে যায় ডিভাইন ফেমিনাইন আর ডিভাইন মাস্কুলাইন। এই যে আবেকেন হয়ে যাওয়া ডিভাইন ফেমিনাইন, তার চরিত্র কেমন হয়। এক নম্বর হচ্ছে কুলনেস মেন্টালিটি, মানে সব সময়ের জন্য সে ছোটোবেলা থেকে তার জীবনে যে সকল ঘটনাবলীগুলো ঘটে, বিশেষ করে মাস্কুলাইন এন্ট্রি নেওয়ার পর তার সঙ্গে যে রানিং চেজিং পিরিয়ড চলে, এই সকল ক্ষেত্রে এই যে রোলার কোস্টার বা তার জীবনে যা কিছু হয়েছে সহজে কিছু কিন্তু ফেমিনাইনের কপালে জুটে না। কোনো কিছু সাধারণ সোল যদি দু পা এগিয়ে পায় তো সেই জিনিসটা পেতে ফেমিনাইনকে অন্তত 10 বার বা 10 পা এগিয়ে যেতে হবে। তো মানে অনেকটা সময় তাকে দিতে হয় বা অনেক কিছুর পর তাকে ওই জিনিসটা পেতে হয়। তো তার জন্যে একটা ধৈর্য ছোটোবেলা থেকেই তার ঘটনাবলী কি এই রানিং চেজিং পিরিয়ডে বা যখন আবেকেনের প্রসেস চলে, যে যা কিছু তার সঙ্গে হতে থাকে সব কিছুর থেকে তাকে বেশিরভাগ কিন্তু শেখানো হয় ধৈর্য। তার জন্যে ফেমিনাইন অবশ্যই স্পিরিচুয়াল, কারণ এই জার্নি স্পিরিচুয়াল। তার জন্য তুমি লক্ষ্য করবে যে যে ব্যক্তি স্পিরিচুয়াল হয় তার মধ্যে অবশ্যই একটা স্থিরতা, একটা ধৈর্য থাকে। তাই ফেমিনাইনের মধ্যে অবশ্যই ধৈর্য থাকবে। 2 নম্বর হচ্ছে সেলফ স্যাটিসফ্যাকশান। ডিভাইন ফেমিনাইন যখন তার নিজের সোল পারপাস পেয়ে যায় বা তার ছোটোবেলা থেকে একটা তাগিদ থাকে যে সে সবসময়ের জন্য স্বনির্ভরশীল হয়ে থাকবে, কারোর উপর ডিপেন্ডেন্ট হবে না, টাকা পয়সা সব কিছুর ক্ষেত্রে নিজের উপর নির্ভরশীল হয় ডিভাইন ফেমিনাইন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কেয়ারিং। ডিভাইন ফেমিনাইন খুব কেয়ারিং প্রকৃতি, মানে খুব মাদারলি একটা নেচার তার মধ্যে থাকে। এবং হচ্ছে ডিভাইন ফেমিনাইন যেমন লড়াকু হয় তেমনি তার মধ্যে একটা কুলনেস থাকে, তেমনি তার মধ্যে একটা নার্চারিং একটা নেচার থাকে। সে যে কোনো বিষয়কে খুব যত্ন সহকারে তার লাইফে রেখে দেয়। একটা কোনো কিছুই যদি সামান্য জিনিস হয় তাকেও যত্ন সহকারে দীর্ঘ সময় রেখে দেয়। সম্পর্ক সহজে ফেমিনাইনের ভেঙে যায় না, এবং সে যে কোনো সম্পর্ক হোক বা মানুষজন, পশু পাখি সব কিছুর প্রতি তার একটা কেয়ারিং থাকে, একটা মাদারলি নেচার প্রত্যেকের প্রতি তার থাকে এবং খুব প্রোটেক্টর হয়। মানে সে সব কিছুকে নিরাপদে যত্ন সহকারে নিজের কাছে রাখা, এই নেচারটি কিন্তু ডিভাইন ফেমিনাইনের রয়েছে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কুইনের মতো লাইফ কাটানো, একটা লাক্সারি লাইফ, একটা কিং বা কুইনের মতো। তুমি হয়তো অনেক ফেমিনাইন হয় মেল বডিতে থাকে, তখন তার মধ্যে একটা যে কিং বা কুইনের মতো যে লাইফ কাটানো, এই যে কোয়ালিটি কিন্তু ডিভাইন ফেমিনাইনের মধ্যে থাকে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে থিঙ্কিং। তার থিঙ্কিং সম্পূর্ণ অন্যরকম। সে ছোটোবেলা থেকে তার জীবনযাত্রা এমন যে তার পারিবারিক যে রীতিরেওয়াজ, সামাজিক রীতিরেওয়াজ থেকে একটু হাটকে কিছু ভাবা, নতুন কিছু করা, নতুনভাবে জীবনে এগিয়ে যাওয়া, যেগুলো হয়তো তার পারিবারিক মানে পরিবারে কেউ ভাবেনি বা হচ্ছে সেই এলাকার মানুষজন ভাবেনি, ব্যতিক্রমীভাবে কিছু করা, তার চিন্তাভাবনা অনেক আগে এগিয়ে যাওয়া, যার ফলে কার্মিকদের সঙ্গে তার কিন্তু বেশি খাপ খায় না। কার্মিকরা কি করে যে জন্ম হলো, বাচ্চা দিয়ে দেওয়া, ঘর ঘর খেলা, তারপর লাইফ এন্ড। কিন্তু ফেমিনাইনের মধ্যে ওই মানসিকতা থাকে না। ফেমিনাইন সবসময়ের জন্য কিছু করে যাওয়ার, আদার্স কিছু একটা তার ক্রেভিং সবসময় থাকে, যেটা সে পরে গিয়ে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি কিসের জন্য তার ক্রেভিং। তবে সবসময় তার চিন্তা ভাবনা আর 5 জনের থেকে আলাদা হয়। 6 নম্বর হচ্ছে সে একজন বিগ ম্যানিফেস্টর। ডিভাইন ফেমিনাইন যদি ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা কিছু করে, মানে যখন ডিভাইন ফেমিনাইন হয়ে যায় তখন তার মধ্যে একটা ডিভাইনের সঙ্গে যে একটা কানেকশান খুব ভালোভাবে কিন্তু সে নিজেও ফিল করতে পারে, বা হচ্ছে তার ঈশ্বর আল্লাহ সবসময় তার সঙ্গে কানেক্টে থাকে, তার হায়ার সেলফের সঙ্গে সে নিজে কানেক্টে থাকে। তার জন্যে সে কিন্তু যা প্রার্থনা করে সেটা কিন্তু ম্যানিফেস্ট হয়ে যায়। মানে বিগ ম্যানিফেস্টর। সে যদি প্রার্থনা না করেও যদি কিছু বসে বসে চিন্তা ভাবনাও করে, সেটাও কিন্তু বাস্তবে হয়ে যায়। এবং
কেবলমাত্র শুধু ম্যানিফেস্ট করলেই হয় না, ওই ব্যক্তির মধ্যে মানে ফেমিনাইনের মধ্যে তার যে ড্রিমের পাওয়ার থাকে এতটাই পরিমাণে স্ট্রং যে হয়তো সামনে কিছু ঘটতে চলেছে কি আশপাশের কোনো বিষয় সম্পর্কে সে যদি জানতে চায়, তার ঈশ্বর আল্লাহ তার ড্রিমের মাধ্যমে কি আশপাশের কোনো ঘটনাবলীর মাধ্যমে তাকে জানিয়ে দেয়। এতটাই হায়ার সেলফের সঙ্গে, এতটাই ডিভাইনের সঙ্গে ডিভাইন ফেমিনাইন কানেক্টে থাকে। তার জন্যে ডিভাইন ফেমিনাইন যা কিছু ম্যানিফেস্ট করতে চায় তো তার কিন্তু সে ম্যানিফেস্ট হয়ে যায়। 7 নম্বর পয়েন্ট হচ্ছে ডিসিশান। ডিভাইন ফেমিনাইনের ডিসিশানগুলো খুবই একটা ইউনিক হয়, কারণ তার ডিসিশানে যেমন লজিক্যাল মাইন্ড থাকে, তেমনি ইমোশান থাকে, তেমনি ইনটিউশন থাকে, এবং প্রত্যেকটা ডিসিশান যে এমনভাবে নেয় সেগুলো বিফল হওয়ার চান্স কম, কারণ সে সবসময়ের জন্য তার হায়ার সেলফ এবং ডিভাইনের সঙ্গে পরামর্শ নিয়েই তবে গিয়ে সে ডিসিশান নেয়। আর ডিভাইন ফেমিনাইন কখনোই চটজলদি সঙ্গে সঙ্গে ডিসিশান নেয় না। হয়তো তার মধ্যে একটা এই কোয়ালিটি রয়েছে যে সে চটজলদি কোনো ডিসিশান নিয়ে নিতে পারে, বা হঠাৎ করে সে সময়ের সঙ্গে সঙ্গে নিজের হয়তো মাইন্ডকে চেঞ্জ করা, এসব কিছু কোয়ালিটি থাকতে পারে। বাট কোনো বড় ডিসিশান যখন নেবে সে অবশ্যই ধৈর্য সহকারে সে নিজের হায়ার সেলফ এবং সঙ্গে ডিভাইনের কাছে পরামর্শ নিয়ে একটা ভালো কোনো মেজর ডিসিশান নেয়, যেটা পরে গিয়ে কখনোই রং হয় না, কারণ সেখানে ইনটিউশন থাকে, তার হায়ার সেলফ থাকে, তার ডিভাইন কানেকশান থাকে এবং সঙ্গে লজিক্যাল মাইন্ড থাকে, হ্যাঁ না। তো তার জন্যে এই ডিভাইন ফেমিনাইন একজন বেস্ট কোয়ালিটির ডিসিশান মেকারও বলা যায়। এবং 8 নম্বর লাইট, মানে ডিভাইন ফেমিনাইনের মধ্যে তার ওরা এতটা পরিমাণে রাইজ করে বা তার মধ্যে এতটা একটা শীতল ভাব থাকে যে কোনো মানুষ তার যদি কথা শুনে বা তার কাছে যদি কিছু সময় কথা বলে, তার হয়তো মন খারাপ অনেক যদি বলে, সে কিন্তু হিল হয়ে যায়। কারণ তার মধ্যে এমন কিছু কথা বলার কোয়ালিটি রয়েছে, সে কিন্তু হিল করে দেয়। একমাত্র ডিভাইন ফেমিনাইনই পারে কার্মিক থেকে মানে মাস্কুলাইন থেকে ডিভাইন মাস্কুলাইনে ট্রান্সফার করতে, কারণ তার মধ্যে যে একটা লাইট মানে তার যে অরার পাওয়ার, তার যে ভাইব্রেশন রয়েছে ডিভাইন মাস্কুলাইনকে ট্রিগার করে ভেতর থেকে, যাতে ডিভাইন মাস্কুলাইন কার্মিক ওয়ার্ল্ড ছেড়ে সে পুনরায় কিন্তু তার নিজের পাতে যে উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে এসেছে সেই পথে যেন সে এগিয়ে যেতে পারে। অবশ্যই থার্ড পার্টি এখানে কাজ করে, কিন্তু ভেতর থেকে যে একটা তাকে তাগিদ জোগায়, যে পাওয়ার দেয়, সেটা ডিভাইন ফেমিনাইনের পাওয়ার। তার জন্য একটা কার্মিক সোলকে মাস্টার সোলে পরিণত করতে একমাত্র ভূমিকা ডিভাইন ফেমিনাইনের, আর কারোর ক্ষমতা থাকে না। যদি তুমি দেখো যে তোমার সঙ্গে যে ডিল করছে যে ব্যক্তি, তার মধ্যে কোনো রকম বছরের পর বছর কিছুই চেঞ্জ হয়নি, তবে তোমাকে দেখতে হবে যে সে অ্যাকচুয়ালি মাস্কুলাইন নাকি কার্মিক। এটাও তোমাকে এই পয়েন্টে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? কারণ ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইনকে অবশ্যই ভেতর থেকে চেঞ্জ করে দেয়, কারণ তার মধ্যে সেই পাওয়ার রয়েছে, বা এমনিতেই সে একটা বিগ হিলার। তার জন্যে ছোট বাচ্চা নেচার, হয়তো কোনো মানুষ খুব কষ্টের মধ্যে রয়েছে, সে তার কাছে এলে সে অবশ্যই কিছু না কিছু সুরাহা একটা পেয়ে যায় বা একটা শান্তি কিন্তু পেয়ে যায়, কারণ এই ব্যক্তির মধ্যে একটা সেই ধরনের পাওয়ার মানে ঈশ্বর আল্লাহ তরফ থেকে, ডিভাইনের তরফ থেকে অবশ্যই দেওয়া থাকে। 9 নম্বর পয়েন্ট আনট্রু, মানে আনট্রুকে এই ব্যক্তি একদম পছন্দ করে না, যে মিথ্যে কথা একদম, যাকে বলা হয় শক্ত নফরত, মিথ্যেকে একদম পছন্দ করে না। সত্য কোনটা মিথ্যে কোনটা জানার মতো সেন্সার পাওয়ার ডিভাইন ফেমিনাইনের খুব স্ট্রং থাকে, মাস্কুলাইনের থেকেও অধিক। কি মিথ্যে বলছো, কি কাহিনী রয়েছে, তার অ্যাকচুয়ালি সত্য কি, যখন তুমি কিছু বলবে সে তোমার পুরো মন মস্তিষ্ক সব কিছু বসে বসে পড়ে নিচ্ছে, কিন্তু তুমি কাহিনী অন্য কিছু শোনাচ্ছ। তাই ডিভাইন ফেমিনাইনের যে সেন্সার পাওয়ার খুব স্ট্রং থাকে, সে মানুষকে দেখলেই বলে দেবে এই ব্যক্তি কি করতে পারে, কত দূর এগাতে পারে, কি করার ক্ষমতা, অকাত। এক কথায় বলতে গেলে যে এই ব্যক্তির অকাত কতটা কি, ফেমিনাইনের থেকে অধিক কেউ মেজর করতে পারে না, কারণ তার মধ্যে এই যে ইনটিউশন পাওয়ার, তার মধ্যে যে একটা সেন্সার পাওয়ার রয়েছে খুব স্ট্রং। তাই নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জি না মিশলেও দেখলেই বলে দিতে পারবে
কারণ তার মধ্যে যে অরা একটা রয়েছে, সে সবসময়ের জন্য একটা পাওয়ার থাকে। তো সে মিথ্যেকে একদম মানতে পারে না, বা মিথ্যে শুনলেই তার পুরো ফায়ার হয়ে যায় ডিভাইন ফেমিনাইন। কারণ প্রচুরভাবে ঘৃণা করে মিথ্যে মানুষদেরকে। মিথ্যে এই জন্যে ডিভাইন ফেমিনাইন মানুষজনের থেকে একটু ডিটাচে থাকতে চায় বা দূরে থাকতে চায়, কারণ ফেককে একদমই পছন্দ করে না। ফেমিনাইন বা মাস্কুলাইন, মানে ডিভাইন ফেমিনাইন বা মাস্কুলাইন উভয়ই অথেন্টিককে পছন্দ করে। ডিভাইন ফেমিনাইন তো আরও বেশি। মাদারলি নেচার যার মধ্যে থাকে সে অবশ্যই অথেন্টিক হয়। তো তার ভেতর থেকে তার মধ্যে সেই কোমলতা, শীতলতা, একটা স্নেহ, ভালোবাসার যে ভাব, সেটা অবশ্যই ভেতর থেকে থাকে। তার জন্যেই কিন্তু ডিভাইন ফেমিনাইন এই ধরনের যে সকল মিথ্যে ফেক মানুষদেরকে থেকে দূরে থাকে। তাই দুনিয়াদারি থেকে সে নিজেকে ডিটাচে রাখার চেষ্টা করে। স্টেবিলিটি, ডিভাইন ফেমিনাইন মধ্যে যে একটা ব্যালেন্স, কেউ একটা হয়তো আনস্টেবল মেন্টালিটিতে রয়েছে, ডিভাইন ফেমিনাইনের মধ্যে এতটা পাওয়ার রয়েছে, যদি দুটো মানুষের মধ্যে ফাইট হয় কোনো বিষয় নিয়ে, সে মিডিলে গিয়ে তার দুজনকে ব্যালেন্স করে দিতে পারে। বা হচ্ছে কোনো বিষয় নিয়ে হয়তো ঝামেলা হয়, সে তার মধ্যে এমন কিছু ডিসিশান দিয়ে দেবে যে ঝামেলা কয়েকটা ভাষাতেই শেষ হয়ে যাবে। তো ক্লিয়ার কাটভাবে কম শব্দের মধ্যে পুরো বিষয়কে বোঝা এবং তার সিদ্ধান্ত নেওয়া এবং পরিস্থিতিকে ব্যালেন্স করা, এ কিন্তু ডিভাইন ফেমিনাইনের অন্যতম একটা বৈশিষ্ট্য। 11 নম্বর হচ্ছে পয়েন্ট, লাইফ পারপাস, সোল পারপাস। ডিভাইন ফেমিনাইনের যখন সে তার লাইফ পারপাস বা সোল পারপাস পেয়ে যায়, তখন সে বুঝতে পারে যে সে অ্যাকচুয়ালি এই সোল পারপাসের কাজ কিন্তু দীর্ঘ সময় ধরে করে আসছে, এবং তার জন্য দীর্ঘ সময় সেই সোল পারপাসের জন্য সে পরিশ্রম করে গেছে। তাই যখন সে লাইফ পারপাস, সোল পারপাস পায়, সেখানে কিন্তু একদম দক্ষতার সহিত সে কাজগুলো করে, কারণ সে দীর্ঘ সময় ওই বিষয়ের উপর ট্রেনিং কিন্তু তাকে দেওয়া হয় ডিভাইনের তরফ থেকে। 12 নম্বর পয়েন্ট হচ্ছে পরিবর্তনশীল। ডিভাইন ফেমিনাইন যেহেতু একটা হচ্ছে বড় বিগ হিলার, সেই জন্য সে চেষ্টা করে যে মানুষের মানসিকতাকে চেঞ্জ করার। মানে কেউ হয়তো কার্মিক রয়েছে, তাকে বোঝানোর চেষ্টা করে সত্যর রাস্তা কি, অ্যাকচুয়ালি আমরা কিভাবে বেঁচে রয়েছি, অ্যাকচুয়ালি কোন পথে এগানো উচিত, এই বিষয়গুলো, হিডেন সত্য যে বিষয়, সেটা ডিভাইন ফেমিনাইন খুব ভালো করে জানে। কেউ নেগেটিভ থাকলে তাকে পজিটিভে যে এক প্রকারের পরিবর্তন করে দেওয়া, এ একমাত্র ডিভাইন ফেমিনাইনই করতে পারে। এবং সে সেই জন্য যখন সেপারেশন হয়ে যায় সম্পর্কে, তখন তার হিলিং প্রোভাইড করে করে ডিভাইন মাস্কুলাইনকে ব্যালেন্সে রাখার চেষ্টা করে, দূর থেকে হলেও টেলিপ্যাথিক্যালি স্ট্রং কানেকশানে থাকে। তার জন্যে মাস্কুলাইন কী অবস্থায় রয়েছে না রয়েছে প্রত্যেকটা সময় কিন্তু আপডেট ডিভাইন ফেমিনাইনের কাছে থাকে, কারণ সে এনার্জেটিক্যালিভাবে এবং টেলিপ্যাথিক্যালিভাবে মাস্কুলাইনের সঙ্গে জুড়ে থাকে। তার জন্যে সে সেপারেশান পিরিয়ডে কিন্তু কোনোভাবে ভেঙে না পড়ে সে সেপারেশানটাকে আবার নেক্সট ধাপে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু পরিশ্রম করে ডিভাইন ফেমিনাইন, যাতে সম্পর্কের একটা ব্যালেন্স আসে। এবং হচ্ছে যখন সেপারেশন থাকে তখন কিন্তু ফেমিনাইন মাস্কুলাইনকে সবসময়ের জন্য নিরাপত্তা, হিলিং এগুলো সব প্রোভাইড করে, যাতে সে নিরাপদে থাকতে পারে। এবং হচ্ছে ডিভাইন ফেমিনাইন সবসময়ের জন্য কেবলমাত্র যে শুধু মাস্কুলাইন নয়, এই কার্মিক ওয়ার্ল্ডে এমন কিছু করে যায় বা এমন কিছু পরিবর্তন মানুষকে করে দিয়ে যায়, সে সেখান হয়তো কোনো মানুষ এসে তার সঙ্গে মিশেছে কি কিছুদিন রয়েছে, সে কোনো দিন ডিভাইন ফেমিনাইনকে নেগেটিভ ভাবতে পারবে না। তার কাছে এসে কিছু শিখবে, সে হয়তো তার কিছু বদল হবে, চিন্তাভাবনার পরিবর্তন হবে, সে কিছু শিখবে। মানুষটার মধ্যে একটা পরিবর্তন অবশ্যই হবে যখন ফেমিনাইনের সঙ্গেই মানুষ মিশবে। তার জন্য ফেমিনাইনকে সেইভাবে তৈরি করা হয়, যে মানুষ ওই মানুষের সঙ্গে মিশে ফেমিনাইনের সঙ্গে, অবশ্যই তার জীবনে একটা বদল কিন্তু এনে দিতে পারে বা এনে দেয়। ঠিক আছে ফ্রেন্ড, তো কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।